যদি আমরা 10% ডিসকাউন্ট দেই ঈদ ভ্যাকেশনের উপরে 2000 টাকার উপরে, হ্যাঁ এই যে দেখেন 10% ঈদ ভ্যাকেশন 2000। আমরা যদি আরেকটা নেই 15%, এটা আমরা দিলাম যে হচ্ছে হোলসেল, স্পেলিং ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, তো ডামি ডাটা। সো আরো যদি আমরা দেই যে 30% ডিসকাউন্ট, হ্যাঁ আফটার ঈদ, এটা হচ্ছে যদি কেউ 5000 টাকা পারচেস করে। সো এই ছিল আজকে আমাদের সেশন। তো আমরা যেটা করব, আমরা নেক্সট সেশনে যেটা করব, এডিটের কাজটা এবং ডিলিটের কাজটা করার চেষ্টা করব, দেখি যদি কতটুকু পসিবল। আদারওয়াইজ আমরা হচ্ছে এডিট করব, পরে আরেকটা ক্লাসে আমরা ডিলিট করব। ঠিক আছে? সো এখানে বোঝাটা হচ্ছে বিষয় আর প্র্যাকটিসটা হচ্ছে বিষয়। তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করলে দেন এটা খুব তাড়াতাড়ি হচ্ছে নিজের ভিতরে চলে আসবে। ওকে, সো আমি আমার সেই এডিটরটা নিয়ে নিচ্ছি, যেটাতে হচ্ছে মূলত আমরা কোড লিখব। সো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম। তো এ হচ্ছে আমাদের ফ্রেশ সেই উইন্ডো। তো আমরা যেটা করি, আমরা পাশাপাশি দুইটা উইন্ডো ওপেন করি। আচ্ছা, আগে আমরা ফাইলগুলো ক্রিয়েট করে নিই। এখানে আমরা এখন একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করব, প্রফেশনালি যেভাবে কাজ করা হয়। তো আমরা এর আগে কি করেছি যে একই ফাইলে, একই HTML ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্ট, CSS সবকিছু আমরা ওইখানে ট্রাই করেছি লেখার। বাট এখন আমরা একটু ডিফারেন্ট ফাইল তৈরি করব, যাতে আমাদের এই এক্সপেরিয়েন্সটা হয় যে এটাও আমরা হচ্ছে কিভাবে কভার করতে পারি। ঠিক আছে? ওকে, সো আমার নিউ ফাইল, আচ্ছা আমার নিউ ফাইল, আমরা দিলাম coupon.html। তো এটা হচ্ছে আমার HTML ফাইল। আমি একটু এটাকে বড় করে দিই যদি কারো দেখতে অসুবিধা হয়। আচ্ছা, এটা আমরা একটু বড় করে নিলাম। তো তারপর আমরা একটা হচ্ছে CSS ফাইল তৈরি করব, যেমন আমরা এটার নাম দেই style.css, অথবা আমরা লিখতে পারি coupon.css। আমরা আরেকটা ফাইল নেব coupon.js। সো এই তিনটা ফাইলের কম্বিনেশনে আমরা হচ্ছে কাজটা করব। ফার্স্ট অফ অল আমি আমাদের HTML এর স্ট্রাকচারটা নিয়ে নিলাম। তো এখন আমাদেরকে আসলে কি করতে হবে? এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কানেক্ট করতে হবে। তো আমি এখানেই হেড অংশে CSS লিখতাম, তখন CSSটা কাজ করত। আচ্ছা, আমরা এখানে একটু চেঞ্জ করে নেই, কুপন সেটআপ, টাইটেলটা দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমরা লিঙ্ক আপটা করে নিই। আমরা তো এই জায়গায় স্ক্রিপ্টটা লিখতাম, তাই না? এখন সেই স্ক্রিপ্টটাই আমরা লিখব, বাট এখানে আমরা সোর্সটা বলে দেব। সোর্সটা কি? srcটা হচ্ছে সোর্স। সোর্সটা হচ্ছে আমার এর ভিতরে আমরা যে এই যে জেএস ফাইলটা আমরা নিয়েছি, সেই জেএস ফাইলটাকে আমরা এখানে বলে দিলাম এই জেএস ফাইলটা, এটাকে আমরা এই পেজে কানেক্ট করে নিলাম। বাকি থাকলো আমাদের হচ্ছে CSS ফাইলটা। সো আমরা হেড সেকশনে আমরা CSS ফাইলটাকেও কানেক্ট করে নিব। এটা হচ্ছে আমাদের লিংকের মাধ্যমে করতে হবে। সো এই জায়গায় এসে
আমাদের এই সিএসএস ফাইলটাকে আমরা এখানে ধরিয়ে দিব ঠিক আছে সো এইবার আমরা কি করব এটা আমরা মিনিমাইজ করি এইবার আমরা যেটা করব আমরা এটাকে পাশেই হচ্ছে লাইভ সার্ভারটা ওপেন করে আমরা এটাকে পাশেই রাখবো এটা হচ্ছে আমরা একটু এইভাবে নেই এই হচ্ছে আমাদের ফাইল ওকে ফাইন সো আমরা এবার টেস্ট করব যে আমরা এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা এবং সিএসএসটা এখানে কাজ করছে কিনা ওকে আমরা একটু টেস্ট করে নেই তাহলে আগে তো আমরা এখানেই টেস্ট করতাম জাভাস্ক্রিপ্টের ভিতরে যেহেতু আমরা এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে কানেক্ট করেছি সো আমরা এখন এইখানে যাব অ্যালার্ট এখানে হচ্ছে আমার এই যে দেখেন অ্যালার্ট কিন্তু চলে আসছে হ্যাঁ এই দ্যাট মিন্স আমার জাভাস্ক্রিপ্ট কাজ করছে ওকে ফাইন দেন এবার হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে সিএসএসটাকে টেস্ট করব সিএসএসটাকে টেস্ট করার জন্য আমাদের হচ্ছে আমরা সরাসরি বডির একটা কালার চেঞ্জ করে দেখি বডি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখি এটা কাজ করে কিনা এই কাজ করছে সো আমরা এবার আমাদের এলিমেন্টগুলো নিয়ে নিব ফার্স্টে এখানে সো ফার্স্টে এলিমেন্টের আমরা একটা হেডার নিব h2 তে আমরা নেই এখানে লিখব ক্রিয়েট কুপন সো ক্রিয়েট কুপনের ভিতরে আমাদেরকে একটা ফর্ম নিতে হবে ফর্ম এটার একটা আমি আইডি ইউজ করি যেটার আমরা নাম দিই কুপন ফর্ম ওকে সো ফর্মের ভিতরে আমাদের কিছু কন্ট্রোল নিতে হবে যেমন আচ্ছা আমি এইগুলো একটু আচ্ছা আমি লিখছি input type is equal to text id name then placeholder দিলাম enter coupon name সরি enter coupon name না এখানে দেব হচ্ছে enter coupon percent enter coupon percent ওকে সো আমরা একটা কন্ট্রোল আমরা নিয়ে নিলাম এখানে যে দেখা যাচ্ছে enter coupon percent ওকে সো দেন আচ্ছা এটা আমরা নাম্বার নিতে পারি যেহেতু এটা হচ্ছে আমাদের নাম্বারই আসবে এটা নাম্বার ছাড়া আমরা হচ্ছে তার আমরা কিছু দিচ্ছি না 10% আমরা এটা যেহেতু পার্সেন্ট বলতেছি আমরা এটাকে নাম্বার করে দিলাম ওকে ফাইন সো নেক্সট আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ইনপুট টাইপ আমরা হচ্ছে এটা ডেসক্রিপশন লিখব তাহলে এটা হবে টেক্সট টাইপটা হবে টেক্সট আইডি DESC description placeholder enter description then input type আমরা এখানে যেহেতু অ্যামাউন্ট লিখব
এটা আমার নাম্বার হবে, আইডি, অ্যামাউন্ট, সরি আমরা এখানে লিখতে পারি মিনিমাম অ্যামাউন্ট, ইন্টার মিনিমাম অ্যামাউন্ট। ওকে, সো আমরা তিনটা জিনিস নিলাম। আমরা হচ্ছে কত কুপন পার্সেন্ট কত এবং এর ডেসক্রিপশনটা কি হবে, আর হচ্ছে আমার টোটাল মিনিমাম অ্যামাউন্টটা কত। ওকে, তাহলে আমাদের কি লাগবে, একটা বাটন লাগবে যেটার ভিতরে ক্লিক করে আমরা হচ্ছে অ্যাড করব। সো আমরা একটা বাটন অ্যাড করি, বাটন টাইপ submit, then create coupon। অথবা আমরা এখানে লিখতে পারি সেভ কুপন, আমরা সেভ কুপন লিখতে পারি। ওকে ফাইন, দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের তো ডেটাগুলো দেখাইতে হবে। আমরা যে এর আগের আউটপুটটা যেভাবে দেখেছি সেই অনুযায়ী আমাদেরকে একটা টেবিল তৈরি করতে হবে, যেটা হচ্ছে আমাদের একটা লিস্ট থাকবে H2। আমরা এখানে একটা হেডার দিই যে কুপন লিস্ট, কুপনস লিস্ট। তো কুপন লিস্টের মধ্যে আমরা একটা টেবিলের ভিতরে লিস্টটা দেখাবো, হচ্ছে আমার টেবিল টি হেডের ভিতরে আমাদের হেডিং গুলা থাকবে। তাহলে আমরা কি কি দিচ্ছি, কুপন পার্সেন্ট, সরি টিচ, কুপন পার্সেন্ট, দেন হচ্ছে আমরা আরেকটা টিডি নিব, আরো নিব হচ্ছে কুপন পার্সেন্ট, দেন হচ্ছে ডেসক্রিপশন, দেন হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট, দেন হচ্ছে অ্যাকশন, যেখান থেকে আমরা এডিট বা ডিলিট করব। ওকে ফাইন, সো দেন আমার লাগবে টি বডি, যেটার ভিতরে অ্যাকচুয়ালি আমরা ডেটাটা বাইন্ড করব। তো এই জন্য এটাতে যেহেতু পোস্ট করব, এখানে আমরা একটা আইডি ডিক্লেয়ার করে রাখি। তাহলে কুপন টেবিল বডি, এটার ভিতরে আমরা টেবিলের বডি রাখবো। এতটুকুই হচ্ছে আমার এখানে কাজ। এবার আমরা হচ্ছে একটু সিএসএস এ কাজ করব, যেটা হচ্ছে আমরা এর আগে ডিজাইনটা দেখছি একটু ডিফারেন্ট টাইপের। সো সেই ডিজাইনটা আনার জন্য আমাদের একটু ডিজাইন করতে হবে। সেই ডিজাইনের জন্য আমি হচ্ছে যেটা ইউজ করব, আমি একটা সিএসএস আমার কাছে আছে, আমি সরাসরি ওইটাকেই দিয়ে দিব। ঠিক আছে, সো এই কালারগুলা পাচ্ছে না কেন, আমরা একটু চেক করি। ও এখানে কিছু জিনিস আছে যেগুলো কল করা হয়নি, সেগুলো হচ্ছে আমরা এই বাটনটাকে একটা কালার দিব, যেটা আমাদের অলরেডি সিএসএস এ বলা আছে। সো আমরা এখানে একটা ক্লাস বিটিএন, আমার বাটনটা চলে আসলো। ওকে,
সো আমাদের আর একটু কাজ আছে যেটা হচ্ছে আমরা করব। ওকে ফাইন। সো আমরা HTML এবং CSS এর কাজটা করে ফেললাম। এবার আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লেখার কাজ। এখানে আমরা দিয়েছি কি নেম, আইডি, ডেসক্রিপশন, মিনিমাম অ্যামাউন্ট, সাবমিট। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে এখানে সেটা হচ্ছে আমরা সবগুলা কন্ট্রোলকে আগে এখানে নিয়ে নিব। কিভাবে নিব আমরা জানি, কনস্ট্যান্ট আমাদেরকে ফার্স্টে ফর্মটাকে আমরা ধরব, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টরে আমাদের হচ্ছে ফর্মের না আইডিটা কি আছে, এই হচ্ছে আমার ফর্মের আইডি, এটা কিসে আছে আইডিতে আছে, যেহেতু আইডিতে আছে সো আমাদের কি করতে হবে আমরা জানি এখানে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে, দেন এটাকে সো সেম ভাবে আমাদের হচ্ছে কয়েকটা লাগবে, আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমরা নাম দেই ইনপুট নেম, তাহলে এটার আমাদের হচ্ছে কি আছে ইনপুট নেমের আইডি নেম, এই হচ্ছে আমাদের নেম, তারপর আমরা ডেসক্রিপশন, আমরা এখানে আইডিটা একটু দেখে নিব, কারণ এটা যদি কোনো কারণে একটু মিসম্যাচ হয় তাহলে আর এটা কাজ করবে না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে কপি পেস্ট করে নেওয়া। সো দেন এরপরে আছে আমাদের অ্যামাউন্ট, সো অ্যামাউন্ট, এই হচ্ছে আমার অ্যামাউন্ট। আর কি আছে আমার কাছে একটা বাটন আছে সাবমিট, যেটার টাইপ হচ্ছে সাবমিট। দ্যাটস ইট। সো এবার আমরা যেটা করব, এবার আমাদের সকল কন্ট্রোলগুলো নিয়ে নেওয়া হয়েছে। এবার আমাদের কি করতে হবে, এখানে আমরা ইনপুট করব, ইনপুট করার পরে সেকেন্ড কাজটা কি আমাদের বাটনে ক্লিক করা। তো বাটনে ক্লিক করার জন্য আমরা দুইভাবে আমরা হচ্ছে ইভেন্ট শিখেছি, তাই না? তো সেটাকে আমরা এখন কাজে লাগাবো। তো এটা কিসের ভিতরে আছে আমাদের ফর্মের ভিতরে আছে, ঠিক আছে? সাবমিশনটা সাবমিশনটা ফর্মের ভিতরে আছে, এই যে এই ফর্মের ভিতরে। সো এই জন্য আমরা হচ্ছে এখানে ওই ফর্মটাকে নিব, ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আমরা জানি এখানে কি করাইতে হবে, ক্লিক করাইতে হবে, তাই না? এটাতে ক্লিক করাইতে হবে। তো ক্লিক করানোর, এটা ক্লিক বলতে আমাদের বাটনের টাইপটা ছিল কি দেখি তো একটু, আচ্ছা সাবমিট। তো এখানে আমরা করব কি সাবমিট করব, ক্লিক না করে, সাবমিট। সাবমিটের পরে এখানে আমাদের কি হবে, একটা মেথড লিখতে হবে, যেটা আমরা হচ্ছে অ্যারো মেথড ইউজ করলাম, অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন ইউজ করার পরে আমরা এখানে টেস্ট করব যে বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমার এটা কাজ করছে কি না। টেস্ট বাটন, ইয়েস, এটা কাজ করছে। হ্যাঁ, তো যেহেতু কাজ করছে তাহলে আমাদের থার্ড কাজ হচ্ছে যে এইখানে যে আমরা ইনপুটগুলো দিব, এই ইনপুটগুলোকে আমাদের রিসিভ করা, ইনপুটগুলোকে আমাদেরকে ধরা। তো আমি হচ্ছে এই জন্য যেটা করব, কনস্ট্যান্ট কুপন অবজেক্ট নামে একটা অবজেক্ট নিলাম। আমরা জানি অবজেক্ট কিভাবে লিখতে হয়। সো নেম
এর ভিতরে আমি রাখবো হচ্ছে, এটা আমরা জানি যে এটা ডিকশনারি কি ভ্যালু পেয়ার। সো ফার্স্ট এটা হচ্ছে আমার কি, পরেরটা হচ্ছে ভ্যালু। তো ভ্যালুটা আমার কোথা থেকে আসবে, এই জায়গা থেকে আসবে, ডট ভ্যালু। ঠিক আছে, সেম ভাবে আমি একটু শর্ট নেম লিখলাম ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশন কোথা থেকে আসবে, এই ডেসক্রিপশন ডট ভ্যালু। তারপর কি আছে, অ্যামাউন্ট। তাইলে এখানে আমাকে কি করতে হবে, অ্যামাউন্ট ডট ভ্যালু। ওকে, সো আমরা কি করলাম, এইখানে যে ভ্যালুগুলা দিব, এই ভ্যালুগুলা এসে ফার্স্টে আমার এই অবজেক্টে সেট হবে। তো এখন আমরা চেক করব ফার্স্ট যে আমার এই অবজেক্টের ভ্যালুগুলা সেট হয় কিনা। তাহলে কুপন অবজেক্ট, সরি, console.log কুপন অবজেক্ট। এবার আমরা এখানে একটু কনসোল ধরতে হবে আমাদেরকে, যেহেতু আমরা কনসোল নিয়েছি। ওকে, সো এবার আমরা হচ্ছে এখানে দিব 10, এখানে দিব হচ্ছে, এটা হচ্ছে ঈদ ভ্যাকেশন, অ্যামাউন্ট হচ্ছে 2000। দেওয়ার পরে আমি এবার এখানে সাবমিট বাটনে ক্লিক করব। ও সরি, দেখেন এবার কি হচ্ছে, আমি ক্লিক করছি আর এটা চলে যাচ্ছে, ক্লিক করছি আর এটা চলে যাচ্ছে। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, এই শুরুতেই এই যে আমার যে ইভেন্ট আর্গুমেন্ট, এই ইভেন্ট আর্গুমেন্টের ভিতরে একটা মেথড আছে e.preventDefault, যে কি করে এই যে আমার যে বারবার রিফ্রেশ হয়ে চলে যাচ্ছিল পেজ রিফ্রেশটা, এটাকে বন্ধ করে। এবার আমরা দেখি আমার 10, দেন হচ্ছে ঈদ ভ্যাকেশন 2000, এই যে এখন কিন্তু আর যাচ্ছে না। তো আমরা পেয়েছি নেমের ভিতরে 10, ডেসক্রিপশনের ভিতরে ঈদ ভ্যাকেশন অ্যান্ড অ্যামাউন্টের ভিতরে আমার 2000। সো আমরা টেস্ট করলাম যে আমাদের অবজেক্টটা ঠিকঠাক কাজ করছে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ক্লিক করার সাথে সাথে আরেকটা কি কাজ করতে হবে, যে এই যে যে ডেটাটা আমরা তৈরি করলাম এর ভিতরে, এইগুলা যাতে হচ্ছে আমার এই টেবিলের ভিতরে দেখায়, এই কাজটা হচ্ছে এখন আমাদেরকে করতে হবে। তার জন্য যেটা করতে হবে, আমরা এখানে কোন পর্যন্ত রেখেছিলাম, একটা টেবিল নিয়েছি, টেবিলের ভিতরে হচ্ছে আমরা টি হেড নিয়েছি, আর আমরা টি বডিটা পর্যন্ত ডিক্লেয়ার করেছি। হ্যাঁ, তো তোমাদের যদি মনে থাকে আমরা একটা ডাইনামিক টেবিল তৈরি করেছিলাম, যেটা হচ্ছে টেবিল থেকে ক্রিয়েট করে করে আমরা করেছিলাম, তাই না? তো তার ভিতরে হচ্ছে এইখানে দেখো আমাদের হচ্ছে টেবিল, টি হেড এবং টি বডি পর্যন্ত তৈরি করেই দেওয়া আছে। তাহলে আমাদের এই বডির ভিতরে কি থাকে, রো আর কলাম। তাহলে রো আর কলামকে এখানে কি দিয়ে ডিফাইন করে, টিআর এবং টিডি। সো আমাদের শুধু টিআর এবং টিডি প্রয়োজন হবে। তার জন্য আমাদের আগে যেটা করতে হবে, এটাকে আমরা আগে নিয়ে রাখবো, কারণ এটার ভিতরে তো আমাদেরকে পুশ করতে হবে এই মাঝখানে, তাই না? সো আমরা এখানে যাই, এখানে আমরা একটা ডকুমেন্টও লিখতে পারি যে দিস সেকশন ফর কুপন লিস্ট। ওকে, সো আমরা জানি কিভাবে ধরতে হয়, কনস্ট্যান্ট টি বডি আমরা কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়েও নিতে পারি, যেহেতু এটা আইডির ভিতরে আছে, অথবা আমরা কোয়েরি সিলেক্টর ইউজ করতে পারি।
যে কোনো কিছু, কোনো অসুবিধা নেই। এবার আমাদের আরেকটা কি করতে হবে, এইটি বডির ভিতরে কি কি থাকবে, টিআর থাকবে। তাহলে আমরা হচ্ছে কনস্ট্যান্ট টিআরটা কি রো, তাহলে আমরা রো নাম দিয়ে নিই ইকুয়াল টু ডকুমেন্ট ডট, এটা কি আর গেট এলিমেন্ট বাই আইডি হবে না, এটা হবে যেহেতু আমাদেরকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এলিমেন্ট, সরি ক্রিয়েট এলিমেন্ট আমাদের কি হবে টিআর। তো আমরা এই টিআরটাকে ক্রিয়েট করে নিলাম। সো টিআরটাকে ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা কি জানি, টেক্সট এই ইনার এইচটিএমএল সম্পর্কে জানি আমরা, টেক্সট কন্টেন্ট সম্পর্কে আমরা জানি, তাই না? সো এবার আমরা একটা জিনিস করব এখানে, যেটা একটু নতুন মনে হতে পারে, বাট জিনিসটা ইন্টারেস্টিং। যেমন রোর ভিতরে আমরা ইনার এইচটিএমএল ইউজ করব। এবার ইকুয়াল টু ব্যাকটিক, এই ব্যাকটিক দিয়ে আমরা কি করি, একসাথে অনেকগুলো জিনিসকে ইউজ করতে পারি না, তাছাড়া আমরা ভেরিয়েবলের ভ্যালুগুলো ইউজ করতে পারি, অবজেক্টের ভ্যালুগুলো ইউজ করতে পারি। সো সেই জন্য আমরা এখানে ইউজ করলাম হচ্ছে ব্যাকটিক। ওকে, সো আমাদের কি লাগবে, টিআর পর্যন্ত আছে, তাহলে আমাদের ডেটার জন্য লাগবে টিডি। তো এই জায়গায় আমরা হচ্ছে এইচটিএমএল জিনিস লিখতে পারবো, টিডি, এই ইনার এইচটিএমএল এর কারণে টিডি। এবার হচ্ছে আমরা জানি ডলার দিয়ে আমরা হচ্ছে ভ্যালুগুলো আমরা নিতে পারি। তাহলে কোথায় আছে কুপন অবজেক্ট, এই কুপন অবজেক্ট ডট নেম, আমাদের হচ্ছে ফার্স্টে কি ছিল কুপন, তারপর হচ্ছে ডেসক্রিপশন, মিনিমাম অ্যামাউন্ট, এটা, তাই না? ওকে, সো এটা আমরা নেম না দিয়ে এটাকে আমরা দিতে পারতাম, এটা আমরা দিতে পারতাম পার্সেন্ট। তাহলে আমাদের কি করতে হবে, এই পার্সেন্টটাকে ফার্স্টে আমাদেরকে এইখানে চেঞ্জ করতে হবে। সো আমরা এখানে নেম না নিয়ে, ইনপুট নেম না নিয়ে, আচ্ছা এটা নিয়েছে, ঠিক আছে, অসুবিধা, তাহলে আমরা এটা চেঞ্জ করে দিই পার্সেন্ট, তাহলে আমরা এখানে দিব পার্সেন্ট, ঠিক আছে। ওকে, সো এইখানে তাহলে এবার আমার হবে কি পার্সেন্ট, যেহেতু এখানে আমার এখানেও হবে পার্সেন্ট। ওকে, তো এটা আমরা পাইলাম। ওকে ফাইন, তো একটা পাইলাম, তাহলে আরেকটা আছে, আমরা একটু ঠিক করে নিই। ওকে ফাইন, তাহলে আমাদের যেটা করতে হবে, এই টিডিটা শেষ করে নিই, টিডি। তো তাহলে আমরা নিব এবার আরেকটা টিডি, ডলার কুপন অবজেক্ট ডট ডিইএসসি, তাই না? এই যেটা এই কুপন অবজেক্টের ভিতরে এটা আছে না, ওইটাই হচ্ছে এটা, হ্যাঁ, স্ল্যাশ টিডি ডলার কুপন অবজেক্ট ডট অ্যামাউন্ট স্ল্যাশ টিডি। আচ্ছা, আমরা আরেকটা টিডি নিব ওই যে বাটনগুলোর জন্য, টিডি স্ল্যাশ টিডি। সো এই জায়গায় আমরা যেটা করব, সেই বাটনগুলোকে বলে দেব কিভাবে, বাটন, আমরা এখানে একটা ক্লাস ইউজ করব, এটা হচ্ছে এডিট, আমি লিখে রাখছি ক্লাসটা আগে থেকে, এডিটের জন্য আমি একটা ক্লাস ইউজ করছি btn green, ঠিক আছে। সো এডিট স্ল্যাশ বাটন, সো এটাকে আমি একটু কপি করি, এটা হচ্ছে btn রেড দিয়েছিলাম, এটা হচ্ছে ডিলিট। ওকে, সো আমার এটা সাজানো শেষ।
এবার হচ্ছে আমাকে কি করতে হবে, আমরা ওই আগের মতো জানি যে যখন ওই টেবিল নিয়ে কাজ করেছিলাম, এখন এটাকে আমাকে পুশ করতে হবে, তাই না? তো এটাকে যদি আমি পুশ করি, কার ভিতরে পুশ করব, আমার এখানে কি আছে, এই যে টি বডি আছে। তো টি বডি থাকলে এই টি বডির ভিতরেই তো ওই টিআর থেকে, যেহেতু আমরা এখানে শুরু করেছি এই রো থেকে, এই যে টিআর, তো এই রো দিয়ে যেহেতু শুরু করছি, দ্যাট মিনস এই রোটাকে আমার পুশ করতে হবে কোথায়, এখানে, ওই যে বডিটা নিয়ে রাখছি এখানে। সো তাহলে আমরা কি করতে পারি, এখানে টি বডি ডট কিসের মাধ্যমে পুশ করতে হয়, অ্যাপেন্ড চাইল্ড, কাকে পুশ করতে হবে, আমার যে রোকে, তাই না? এই যে রোটাকে পুশ করলাম, রোর ভিতরে আমার এই সব কিছু আছে, তাই তো? ওকে, ফাইন। সো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। আমরা এবার একটু চেক ব্যাক করব যে কুপন ফর্ম নিয়েছি, পার্সেন্ট নিয়েছি, ডিসক্রিপশন নিয়েছি, মিনিমাম অ্যামাউন্ট নিয়েছি, সাবমিট বাটন নিয়েছি। এবার এই ফর্মকে আমরা কি করলাম, একটা ইভেন্ট দিলাম যে তুমি সাবমিট করো। সাবমিট করার পরে প্রিভেন্ট ডিফল্ট করলাম, যেটা দিয়ে হচ্ছে আমরা কি করছি, এটা দিয়ে করছি হচ্ছে পেজটা যাতে রিলোড না হয় বারবার। তারপরে অবজেক্ট ক্রিয়েট করলাম, করে যার ভিতরে হচ্ছে ভ্যালুগুলো রাখলাম, রেখে কি ভ্যালু পেয়ারে ডিকশনারি রুলে। তারপর ওই পাশের যে টি বডিটা আমার আছে, সেই পিটি বডিটাকে হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসলাম, এই যে আইডি ধরে, হ্যাঁ, নিয়ে আসার পরে আমি রোটাকে একটা রো ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে রোর ভিতরে ইনার HTML দিয়ে HTML ট্যাগের মাধ্যমে এই টোটাল ফর্মটাকে এখানে আমি পাঠিয়ে দিলাম, এবং ডাটাগুলাকে এখানে প্রত্যেকটা টিডিতে বাইন্ড করে দিলাম, এই যে এইগুলাতে করার পরে এই যে এইটা দেখেন 1 2 3 1 2 3, এই যে অ্যাকশন, এই অ্যাকশনটা আসছে আমার 4 নাম্বার টিডিতে, হ্যাঁ। তারপর যখন আমি এগুলো সব কিছু সেট করে দিলাম, সেট করে দেওয়ার পরে ফাইনালি আমি কি করলাম, এই টোটাল রোর ভিতরে তো এখন সব আছে, ওই টোটাল রোটাকে টি বডির ভিতরে পুশ করে দিলাম। এই ছিল আমাদের কাজ। এবার আমরা একটু চেক করি, যদি আমরা 10% ডিসকাউন্ট দেই ঈদ ভ্যাকেশনের উপরে 2000 টাকার উপরে, হ্যাঁ, এই যে দেখেন 10% ঈদ ভ্যাকেশন 2000। আমরা যদি আরেকটা নেই 15%, এটা আমরা দিলাম যে হচ্ছে হোলসেল, স্পেলিং ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, তো ডামি ডাটা। সো আরো যদি আমরা দেই যে 30% ডিসকাউন্ট, হ্যাঁ, আফটার ঈদ, এটা হচ্ছে যদি কেউ 5000 টাকা পারচেস করে। সো এই ছিল আজকে আমাদের সেশন। তো আমরা যেটা করব, আমরা নেক্সট সেশনে যেটা করব, এডিটের কাজটা এবং ডিলিটের কাজটা করার চেষ্টা করব, দেখি যদি কতটুকু পসিবল। আদারওয়াইজ আমরা হচ্ছে এডিট করব, পরে আরেকটা ক্লাসে আমরা ডিলিট করব, ঠিক আছে? সো এখানে বোঝাটা হচ্ছে বিষয়, আর প্র্যাকটিসটা হচ্ছে বিষয়। তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করলে দেন এটা খুব তাড়াতাড়ি হচ্ছে নিজের ভিতরে চলে আসবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।